হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি আমাদের চারপাশের বস্তুসমূহ চ্যাপ্টার 5 আসাম সায়েন্সের। তো এটার প্রশ্ন উত্তর আমি নিয়ে এসেছি, অতিরিক্ত প্রশ্ন উত্তর, তো এক্সট্রা কোয়েকশন। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। আর যদি এটার পিডিএফ লাগে তাহলে আমাকে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করবেন। আমার টেলিগ্রাম নম্বর হচ্ছে 9101467653। তাছাড়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, এটা জয়েন করে নেবে। তো প্রথম যেটা কোয়েকশন, দ্রব্য কাকে বলে উদাহরণ দাও। তো যেগুলি দিয়ে একটি বস্তু তৈরি করা হয় সেগুলি হলো দ্রব্য। মনে রাখবেন, যেগুলি দিয়ে একটি বস্তু তৈরি করা হয় সেগুলি হলো দ্রব্য। উদাহরণ হলো কাগজ, কাঠ ইত্যাদি। নাম্বার 2, দীপ্তিমান কাকে বলে। যে উদাহরণ দাও। যেসব বস্তুতে দীপ্তি থাকে সেগুলিকে দীপ্তিমান বলে বা দীপ্তিমান বস্তু বলে, যথা গ্লাস, বাটি ইত্যাদি, মানে যারা চকচক করে। নাম্বার 3, দীপ্তিহীন বস্তু কাকে বলে। যে বস্তুগুলি উজ্জ্বলতা থাকে না সেগুলিকে আমরা দীপ্তিহীন বস্তু বলে। তো এটা। নাম্বার 4, কোমল দ্রব্য কাকে বলে। যেসব বস্তু সহজে চ্যাপ্টা করা যায় তাকে কোমল দ্রব্য বলা হয়। নাম্বার 5, যেটা লাস্ট কোয়েশ্চন এটার, কঠিন পদার্থ কাকে বলে। যেসব বস্তু টেনে চ্যাপ্টা করা যায় না তাকে কঠিন পদার্থ বলে। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি শেয়ার করবেন।